হে বান্দা, তুমি মনে মনে করুণতন্ত্রত অবস্থায় এবং ভীত সন্ত্রস্ত অবস্থায় আমাকে ডাকো। এটার নাম নামাজ। আসল নামাজ কি? শরিয়াতের নামাজ আর আসল নামাজ কি? আসুন বিস্তারিত জানি। রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া বাবা শাহ আলী বগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। তোমার পাক রওজায় অদমের সালাম ভক্তি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া বাবা মানিক চাঁদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি। তোমার পাক কদমে তোমার অধমের সালাম ভক্তি রইল। প্রিয় দিনদার ভাই বোনেরা এবং সকল জাতের সকল শ্রেণীর ভাই ও বোনেরা, সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন একমাত্র তার প্রেমের জন্য, তার প্রেমের জন্য, ইবাদতের জন্য নয়। কারণ সারা দুনিয়ার মানুষ ইবাদত করে, যে ইবাদত ইবলিস করেছে সেই ইবাদতের সমান ইবাদত করতে পারবে না। তাহলে আল্লাহ ইবাদতের জন্য, আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করে নাই। ইবাদত বলতে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এই যে বাহ্যিক যে করা হয় ওমরের শরিয়াত, এর জন্য আল্লাহ সৃষ্টি করে নাই। আল্লাহ সৃষ্টি করেছেন প্রেমের জন্য। কিসের জন্য? প্রেমের জন্য। প্রেমিক প্রেমিকা, একজন প্রেমিক যখন একজন প্রেমিকাকে ভালোবাসে, সেই ভালোবাসা কিন্তু মানুষের মধ্যে দলবদ্ধভাবে হয় না। একটা ছেলে একটা মেয়েকে যে ভালোবাসে, সে ভালোবাসার প্রতিদান একজন আরেকজনকে কিন্তু মানুষের মধ্যে দিতে পারে না। আপনারা ভালো করে জানেন, লক্ষ লক্ষ মানুষ যায় বিয়েতে, কিন্তু বাসর করে কি ছেলে আর মেয়ে ছাড়া আর কেউ থাকে? কেন থাকে না? কেন থাকে না? কারণ ওই জায়গায় প্রেম নিবেদন হয়। আর প্রেম নিবেদন কখনো প্রকাশ্যে হয় না, মানুষের মধ্যে হয় না, লোকালয় হয় না। প্রেম নিবেদন হতে হলে নিতান্ত গোপনে বসে প্রেম নিবেদন করতে হয়। তা আল্লাহ বলছেন সূরা আরাফের 205 নম্বর আয়াত, উযকুর রাব্বাকা বিনাফসিকা তাদাররুআ ওয়া খীফা। এই আয়াতটা ব্যাখ্যা করব যে বর্তমান শরীয়তের নামাজ আর কোরআনের নামাজ দুই রকম। কোরআনের নামাজের মধ্যে রুকু সিজদা নাই, সূরা কিরাত নাই, ওঠা বসা নাই, দোয়া দুরুদ নাই, মন গড়া যত কথাবার্তা এগুলো কিচ্ছু নাই। আছে কি? আছে হচ্ছে প্রেম নিবেদন করা, ভালোবাসা, অন্তর দিয়ে আল্লাহকে ডাকা, নির্জনে বসে আল্লাহকে ডাকা, মনে মনে আল্লাহকে ডাকা, কেঁদে কেঁদে ডাকা, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় আল্লাহকে ডাকা। তাই আল্লাহ বলছেন উযকুর রাব্বাকা বিনাফসিকা, তুমি তোমার রবকে স্মরণ করো, বিনাফসিকা, মনে মনে, তাদাররুআ, কেঁদে কেঁদে, চোখের অশ্রু জড়িয়ে, খীফা ওয়া খীফা, এবং ভীত সন্ত্রস্ত হয়ে, আল্লাহর ভয়ে। আল্লাহ মহান, আমি যদি 19-20 করিয়া আল্লাহ রাগান্বিত হবেন, আল্লাহ রাগান্বিত হবেন। রাগান্বিত হয়ে এই দুনিয়াতে আমাকে সাজা দিতে পারেন। কি সাজা জানেন? কি সাজা? এই দুনিয়াতে আমাকে হয়তো প্যারালাইজড করে ফেলায় রাখতে পারেন, এটা একটা সাজা। এই দুনিয়াতে আমাকে বোবা করে রাখতে পারেন, এটা সাজা। দুনিয়াতে আমাকে অন্ধ করে রাখতে পারেন, এটা একটা সাজা। কারণ চোখ থাকতে যে চোখের মর্ম বোঝে না, আল্লাহ তাকে চোখ উঠায় নিয়ে যায়। জবান থাকতে জবানের মর্ম বোঝে না, আল্লাহ তার জবান উঠিয়ে নিয়ে তাকে সাজা দেয়। হাত পা থাকতে যে হাত পার মর্ম বোঝে না, তাকে আল্লাহ হাত পা উঠায় নেয়। এটা হলো সাজা। এই সাজার ভয়ে আল্লাহর প্রেমে পড়ে যে লোক কাঁদে, আল্লাহ তার অন্তরে তাকে দেখা দেন। এই জন্য বলছে তুমি তোমার মধ্যে আল্লাহকে বুঝো। নো দাই সেলফ। কি বলছে? নো দাই সেলফ, নিজেকে চেনো। তোমার মধ্যে আল্লাহ বিরাজমান। অফি নফসিকা অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমার অন্তরে আছি, তুমি কি তা দেখো না? আমার অন্তরে আল্লাহ আছেন। আল্লাহকে যদি আমাকে খুঁজতে হয়, তাকে যদি ভালোবাসতে হয়, তাহলে মসজিদে গিয়ে দলবদ্ধভাবে আল্লাহকে কিভাবে ভালোবাসবে? আল্লাহকে ভালোবাসতে হলে নির্জনে নিভৃতে বাসর করে, যেমন স্বামী স্ত্রী একে অন্যকে
তার ভালোবাসার প্রতিদান দেয়, আলিঙ্গন করে, একজন আরেকজনকে বুঝায় আমি তোমাকে কতটা ভালোবাসি। কি দ্বারা? কি দ্বারা? চোখের পানি দ্বারা, আলিঙ্গন দ্বারা, একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করা। এইটা কি মানুষের মধ্যে হয়? এটা কি লক্ষ লক্ষ মানুষ একসাথে বসে হয়? তাহলে তুমি কোথায় পেলে আল্লাহর সাথে প্রেম করা? হাজার হাজার মানুষ ইট বালু পাথর দিয়ে মসজিদ বানায়, তার মধ্যে আল্লাহকে ডাকো। কোথায় পেলে আল্লাহকে ডাকো? এই নামাজ ওমরের বানানো নামাজ। আমরা 2 নম্বরই করি এর ভিতরে। কি জানেন? কি 2 নম্বরই করি? আল্লাহ বলতেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনাকে আমি রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছি। কি স্বরূপ? রহমত স্বরূপ। আমরা এটাও জানি যে আল্লাহর নবীকে আল্লাহ সৃষ্টি না করলে কোন কায়নাতের কিছু হইতো না। অথচ ওমরের বানানো নামাজের মধ্যে আমরা কি পড়ি? আত্তাহিয়াতুর পরে দুরূদ শরীফ কি পড়ি জানেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, হে আল্লাহ তুমি মুহাম্মদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলের উপরে রহমত বর্ষিত করো, বা সালাত সালাম করো, দুরূদ পড়ো। আল্লাহই বলছি তুমি দুরূদ পড়ো, আমরাও যেন দুরূদ পড়ি। অথচ তারপরে কইতাছি কি জানেন? কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন তুমি করুণা করেছো ইব্রাহিমের উপরে, তেমন করুণা করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আলীর উপরে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই দুয়া যে পড়বে সে মুসলমান আর থাকে না, সেই ইমানদার থাকে না, সে বেঈমান হয়ে যাবে। কারণ আমার নবীকে ইব্রাহিমের থেকে ছোট বানানো হলো, নবীকে অপমান করা হলো, নবীকে অবদস্ত করা হলো। তুমি নামাজ পড়ো, ওমরের নামাজে এই দোয়াটা ওমর বানিয়েছে, ওমর বানিয়ে তোমাকে ধরিয়ে দিয়েছে, তুমি আজীবন ধরতে থাকো, চলতে থাকো ওমরের বানানোর সলাতে। ও সলাতে আল্লাহ মিলে না, ও সলাতে আল্লাহ মিলে না। যেখানে নবীকে অপমান করা হয়, নবীকে অপমান করলে আল্লাহর কলিজা লাগে। কারণ আল্লাহ বলছেন আমার রসুল আর আমার মধ্যে যারা পার্থক্য সৃষ্টি করে তারা কাট্টা কাফের। সূরা নিসা 150 151 নম্বর আয়াত পড়ে দেখো, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে তারা কাট্টা কাফের। অথচ আল্লাহ আর রসুলের মধ্যে ওমর পার্থক্য বানাই দিয়ে গেল। কি বানাই দিয়ে গেল? যে আল্লাহর ঘরে আল্লাহকে বলতেছে, আল্লাহ ইব্রাহিমকে যেমন তুমি দোয়া ভিক্ষা দিয়েছো, করুণা করেছো, তেমন করুণা করো মোহাম্মদ ও মোহাম্মদের আলের উপরে। মোহাম্মদ এবং মোহাম্মদের আল তারা কি নিষ্পাপ ছিল না পাপী ছিল? তোমরা তো তাদেরকে পাপী বানাই ফেললে, তোমরা তাদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে রাখলে। না, এটা আমরা মানি না, এটা তোমরা ওয়াহাবিরা মানো, তোমরা আব্দুল্লাহ নজদির গ্রুপ মানো, তোমরা আব্বাসীয়রা, তোমরা উমাইয়ারা মানো। আমরা মানি না। কেন আমরা মানি? আল্লাহকে একা একা নির্জনে বসে ভীত সন্ত্রস্ত করুণরত অবস্থায় ডাকো, আল্লাহকে প্রেম নিবেদন করো গোপনে, বাসর ঘরে, খোলা মাঠে নয়। লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় হয়ে আল্লাহকে প্রেম নিবেদন করা যায় না। আল্লাহ বলছে চোখের পানি ঝরাও, আমাকে তোমার অন্তরে খোঁজো, তুমি তোমার ভালোবাসা দিয়ে আমাকে খুঁজো, আমাকে পাবে। এটার নাম নামাজ, এটার নাম সালাত। আর তুমি 3 টাকা দিয়ে কামলা রেখে কামলার পিছনে তুমি শয়তানের পদচরণে যায় সেজদা দিয়ে আল্লাহকে পাও, ওখানে আল্লাহ নাই। ওই মসজিদের ওই নামাজ ত্যাগ করো, ওই নামাজ বাদ দিয়ে কোরআনের নামাজ ধরো। আল্লাহ তো কোরআনের মধ্যে বলে দিল সূরা বাকারার 177 নম্বর আয়াত, লাইসাল বিররান তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, তোমরা পূর্ব পশ্চিমকে কিবলা বানায় যত মুখ ঘোরাও তাতে কোনো লাভ নাই। সেখানে আল্লাহ নাই, সেখানে সব নাই, সেখানে লাভ নাই, সেখানে মুক্তি নাই। কোরআনের ভিতরে কোথাও নাই। এই তোমরা যে নামাজ পড়তেছো, এই নামাজ পড়ে কেউ মুক্তি পাবে, কোরআনের মধ্যে কোথাও নাই। কোরআনের ভিতরে কোথাও নাই নামাজ না পড়লে তাকে সাজা দেওয়া হবে। কোরআনের ভিতরে আছে এই নামাজ। সালাত মানুষকে অশ্লীল কাজ, খারাপ কাজ থেকে বিরত রাখে। কোন সালাত অশ্লীল কাজ আর খারাপ কাজ থেকে বিরত রাখে? ওই সালাত হচ্ছে আল্লাহকে ডাকো গোপনে, মনে মনে, গোপনে, ক্রন্দনরত অবস্থায়, ভীত সন্ত্রস্ত অবস্থায়। তোমার অন্তরে যদি আল্লাহ থাকে তাহলে খারাপ কাজ থেকে তুমি বিরত থাকতে পারবে। তোমার অন্তরে আল্লাহ নাই, তোমার অন্তরে ইবলিস, তাই তুমি খারাপ কাজ থেকে বিরত থাকতে পারে না। তুমি নামাজ পড়ো, খারাপ কাজ করো, তুমি নামাজ পড়ো, মিথ্যা কথা বলো, তুমি নামাজ পড়ো, সকলকুরি করো, তুমি নামাজ পড়ো, ঘুষ খাও, সুদ খাও, জিনা করো, ব্যভিচারী করো, মদ খাও, তোমার নামাজ হচ্ছে না। এক কথায় তোমার নামাজ হচ্ছে না। আল্লাহ যে নামাজের কথা বলছে সে নামাজ হলো কি? এই নামাজ হচ্ছে আল্লাহকে নির্জনে, নীরবে, গোপনে, ক্রন্দনরত অবস্থায় এবং ভীত সন্ত্রস্ত আল্লাহকে ডাকা। ওই নামাজ হলো অরিজিনাল কোরআন বর্ণিত নামাজ। আর ওমরের শরীয়তের নামাজ আজান দিয়ে বা সুত্ত যে কপাল টুকায় কালো বানায় ফেলছো,
অন্যের বউ নিয়ে রিসোর্টে যাও আর বলো অলিদের রোজা ভেঙে দাও, আগুন জ্বালিয়ে দাও। তোমার কথা কে শোনে? ইবলিসের দল। তুমি আর একজনের বউ নিয়ে রিসোর্টে ওঠো, তুমি যে জনসভায়, কালকে এক জনসভায় গিয়ে তুমি বলছো নারীরা অশ্লীল কাপড় নিয়ে রাস্তায় বেরোতে পারবে না। আল্লাহ বলছেন সূরা নূরের 29 নম্বর আয়াত পড়ে দেখো, আল্লাহ পর্দার কথা বলেছে, যে আল্লাহ বলছেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুযু আবসারহুম, হে রাসূল আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তাদের চোখকে পর নারী থেকে নিম্নগামী করতে। কি বলছে? চোখকে পর নারী থেকে নিম্নগামী করতে। পক্ষান্তরে 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন নারীদেরকে বলে দাও তারা জানো তাদের চোখকে পর পুরুষ থেকে নিম্নগামী করে, তাদের ওড়না দিয়ে তাদের বুক ঢেকে রাখে। তাহলে আপনি বড় গলায় হুঙ্কার দেন সব বলৎকারের বাচ্চা, ওয়াহাবীর বাচ্চা জিনা করে একসাথে, আর তোমার কথা, তুমি মামুনুল হক, তোমার কথা মানুষ শোনে, কারণ ওরাও বলৎকার, ওরাও জিনাখোর, ওরাও তোমার মতো ইবলিস। তুমি আরেকজনের বউ নিয়ে রিসোর্টে ওঠো, আবার তুমি ফরের মেয়ের কথা বলো, বেফাস কাপড় চোপড় পরে যেন রাস্তায় বেরোলে আলকাতরা লাগাই দেওয়া হবে। দেশটা কি তোমার বাপের? দেশটা কি তোমার বাপের? তোমার চরিত্র ঠিক করতে পারো নাই, তুমি এখনো পর নারীর দিকে চক্ষু মেলে তাকাও, কোরআনের অমান্য করে, কোরআনকে অমান্য করে। কোরআনে বলছে চক্ষুকে নিম্নগামী করো পর নারী থেকে, আর তুমি পর নারীর দিকে চক্ষু দাও দিয়ে তুমি আবার পর নারীর কথা বলো। পর্দায় থাকতে, পর্দায় তুমি থাকো, তোমার চোখকে আগে পর্দা করো। ভণ্ড, বদমাইশ, লুচ্চা, সমাজে বড় কথা বলো, লজ্জা থাকা দরকার। তোমাদের মতো মানুষের লজ্জা থাকা দরকার। তুমি 3 বার বলৎকার করে ধরা খেয়ে চাকরি হারাইছো, জেল খেটছো, আমরা জানি ইতিহাস তোমার। তুমি মামুনুল হক, তোমার ইতিহাস আমরা জানি। আজকে প্রতি মাদ্রাসা মসজিদে প্রায় ধরা পড়তেছে বলৎকার, দর্শক বলৎকার। বড় বড় মাওলানারা দর্শন করে ধরা পড়ছে, বলৎকার করে ধরা পড়ছে। তার কোনো বিচার নাই, তার কোনো সাজা নাই। তোমরা মাজার ভাঙতে বলো, ওলিদের মাজার ভেঙে দাও। আরে ওলিরা ইসলাম আনছে দেশে, তোদের মতো বদমাইশ ইসলাম এদেশে আনে নাই। আজকে কপাল কালো বানায় হেলাইছো। সূরা আর রহমানের 41 নম্বর আয়াত পড়ো, ইরাফুল মুজরিমুনা বিসিমাহুম, অপরাধীদেরকে ধরবো আমি কপালের কালো চিহ্ন দেখে। কপাল ফুড়ায় ফেলাইছে, 3টে দাগ দেন, এনে 3টে ফুড়াইছে। কি নামাজি মনে করে নিজেদের, মানুষের দেখায় কি নামাজি? আল্লাহর নামাজ তুমি শয়তানের নামাজ করো। মানুষের পর্দায় থাকতে করে তুমি নিজে ঘরের বউ নিয়ে রিসোর্টে ওঠো, তুমি দর্শন করে, তুমি বলৎকার করে ধরা খাও, আবার তুমি সমাজে মাথা উঁচু করে কথা, ইসলামের কথা বলো। লজ্জা থাকা দরকার। তোমার মতো অপরাধী, জিনাখোর, বদমাইশ সমাজে আইসে হুঙ্কার দাও, লজ্জা থাকা দরকার। আর আমাদেরও উচিত, যার চরিত্র নাই তার কিছু নাই। আল্লাহ বলছে যার চরিত্র নাই তার কিছু নাই। চরিত্র মানুষের অমূল্য সম্পদ। নামাজ, এই নামাজ আল্লাহ নাই, এই নামাজ আল্লাহ পাওয়া যায় না। তাহলে কোন নামাজ আল্লাহ পাওয়া যায়? আল্লাহকে যদি পেতে চাও, তুমি নির্জনে যাও, নিভৃতে যাও, অন্ধকারে, গোপনে, মনে মনে চোখের অশ্রু ছেড়ে দিয়ে আল্লাহর ভয়ে তুমি আল্লাহর কাছে কাঁদো। হে আল্লাহ, তুমি তোমার রহমতে, তুমি তোমার দয়ায় আমাকে সঠিক পথ দেখাও। আমি এমন জায়গায় যেন সিজদা দিয়ে সিজদা তুমি পাও। তুমি ওইরকম জায়গা আমাকে নিয়ে দেখাও। ওই সমস্ত মানুষের পথ আমাকে দেখাও যারা এই বর্তমান ধর্মকালীন সমাজের বাচ্চা, ধর্মকালীন সময়ের বাচ্চা যারা, উলিয়া যারা, আল্লাহ তুমি যাদের সাথে আসো তাদের পথ আমাকে দেখাও। সিজদা ওখানে দিব আমি, সে সিজদা তুমি পাবে, ও ছাড়া আমি কোথাও সিজদা দেবো না। আর তাহলে ওই সিজদা আল্লাহ পাবে। আর তুমি এখন যে তোর মসজিদে ইমামের পিছনে সিজদা দাও, ইমাম তোমার সামনে ইমামতি করে পরে, একটু পরে যে মাদ্রাসায় বলৎকার করে, তোমার সামনে ইমামতি করে একটু পরে অন্যের বউ নিয়ে দর্শন করে ধরা খায়, তোমার সাথে ইমামতি করে একটু পরে মেয়ে ভাড়া করে এনে মসজিদের মধ্যে ধরা খায় আকাম করে, তোমার সাথে তোমার ইমামতি করে মাস গেলে টাকা নাই, আবার ছোট ছোট ফুল আমার মসজিদের মধ্যে মেহরাবের মধ্যে ফেলায় বলৎকার করে। হাজার হাজার ভিডিও তো আপনারা দেখতেছেন। দেখাতে পারবেন একটা মাজারে একজন কামেল অলি, একজন আল্লাহ ওয়ালা, তার দরবারে একটা ধর্ষণ হয়েছে, একটা বলৎকার ধরা খাইছে। কি বলো? ওরা গাঁজা খায়। হ্যাঁ, পাগলেরা গাঁজা খায়, সবাই না। কিছু পাগলেরা গাঁজা সেবন করে, সেই গাঁজাটা সেবন করে তারা চুরি ডাকাতি করে না, তারা রাস্তায় যে লুচ্ছামি করে না, বদমাইশি করে না, তারা মিথ্যা কথা বলে না, তারা গাঁজা খেয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যায়। পাগল মাতাল কবির আড্ডার যেমন লিখছে, সাকি আর এক বোতল দিয়ে আমারে নেশায় পড়ে রই। গানটা কি বলছে? সাকি আর এক বোতল দিয়ে আমারে নেশায় পড়ে রয়েছে। মাতাল বলতে কি? সে মদ খেয়েছে, মদ খেয়ে তার হজম করার শক্তি আছে তাই মদ খেয়েছে। সে মদ খেয়ে নবীর নেশায় পড়ে, নবীর প্রেমে পড়ে থাকতো।
আল্লাহর প্রেমে পড়ে থাকতো। মদ খেয়ে তুমি মাতলামি করো, লুচ্ছামি করো, আর মাতাল কবি রাজ্জাক দেওয়ান মদ খেয়ে আল্লাহর নেশায়, নবীর নেশায় পড়ে থাকতো, নবীর গুণ কীর্তন শুনে লাফাইতে থাকতো। প্রেম কাকে বলে? জালালউদ্দিন রুমি কামারের হাতুড়ের বাড়ি, সেও আল্লাহ 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 কই লাফাইতো। কারণ আল্লাহর ওলিদের প্রতিটা আওয়াজ মনে হবে আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। তাই তারা আল্লাহর ওলি হতে পেরেছে, সর্বোচ্চ ত্যাগ করেছে। জালালউদ্দিন রুমির মতো রুমি দুনিয়াতে আর একজন আসবে না। তুমি মামুনুল হক কিসির বার আলেম, কি জানো তুমি? কি জানো তুমি? কোরআনের কয়টা আয়াত জানো তুমি? তোমার কাছে ধরলে তুমি একটা উত্তর দিতে পারবে না। তুমি আইজুল হক সাহেবের ছেলে। আইজুল হক সাহেবের ভিতরে যে এলেম ছিল তোমার মধ্যে তা নাই। যদি তোমার মধ্যে এলেম থাকতো, যদি এলেম অনুযায়ী তুমি চলতে, তাহলে পরের বউ নিয়ে তুমি রিসোর্টে ধরা খাইতে না, তুমি বলৎকার করতে গিয়ে ধরা খাইতে না। তুমি বলৎকার করতে গিয়ে ধরা খেয়ে তোমার বাপ তোমারে মোস লেখা দিয়ে ছুড়াই আনছিল, এটা আমরা জানি। আজকে তুমি গাও ওলিদের মাজার ভেঙে দাও, ওলিদের মাজার আগুন জ্বালায় দাও, আগুন তোমার জ্বলবে। সাবধান হয়ে যাও, আমি বলছি সমস্ত ওয়াহাবীরা সাবধান হয়ে যাও। কোরআন আঁকড়ে ধরো, আলে ব্যাতকে আঁকড়ে ধরো। তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, তোমাদের সাথে আমাদের কোনো দ্বিমত নাই। দ্বিমত এক জায়গায় আকীদাগত দিক দিয়ে। কি আকীদা? আমরা আহলে বায়াত ও নবীর প্রেমিক, আহলে বায়াত এবং কোরআনকে মানি। আহলে বায়াত আর কোরআন মানলে তোমাদের মতো এই মাদ্রাসার মসজিদ থাকে না। এই মসজিদ আর মাদ্রাসা আমরা মানি না। কোন আল্লাহর ওলির এখন ইউনিভার্সিটিতে পড়ে নাই। আল্লাহ একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলির কাছ থেকে শিক্ষা নিয়েছে। সেই শিক্ষা কি? ওই শিক্ষা হচ্ছে খোদাই প্রদত্ত শিক্ষা, আল্লাহ প্রদত্ত শিক্ষা। আল্লাহ প্রদত্ত জ্ঞান ছাড়া কাউকে জ্ঞানী বলা যাবে না। তুমি আলেম, তুমি নাম দাও আল্লামা মামুনুল হক সাহেব, আল্লামা মাওলানা হাফেজ কারি মাওলানা মামুনুল হক সাহেব, অমুক অমুক তমুক সাহেব না। তুমি এলেমের কিচ্ছু জানো না। ওই ব্যক্তি আলেম যে আল্লাহ প্রদত্ত জ্ঞানে জ্ঞানী, যে আল্লাহ প্রদত্ত জ্ঞানে জ্ঞানী, ওই ব্যক্তি আলেম। যার চোখ বুঝলে সব দেখে, সব বলতে পারে, ওই ব্যক্তি আলেম। যে ব্যক্তির অন্তরে তোমার আজীবনের খবর যার অন্তরে আছে, যে বলতে পারে সঠিক যে তুমি এটা করে আসছো, তুমি আগামীতে এটা করবে, ওই ব্যক্তি আলেম। এটা তুমি জানো? তা তুমি কিসের আলেম? তুমি মাওলানা লাগাইছো কেন? তুই ফেলে মাওলানা মুহাদ্দিস মুফাসসির কোথায় পেলে? এগুলো কোথায় পেলে? কোরআনকে দেখো, কোরআন কি বলে। তাহলে আজকে আমরা যে নামাজ পড়ি, এ নামাজ ওমরের বানানো। কারণ ওমর ছিল নবী বিদ্বেষী, ওমর ছিল ইসলাম বিদ্বেষী, ওমর ছিল কোরআন বিদ্বেষী। কোরআন মানলে ওমর আজকে 2 নম্বরই করতো না, আবু বকর 2 নম্বরই করতো না, উসমান 2 নম্বরই করতো না। তারা 2 নম্বরই করেছে একমাত্র কোরআনকে অবমাননা করে, নবীকে অবমাননা করে। নবীর প্রেম তাদের অন্তরে ছিল না, তাদের ছিল দুনিয়া নবী, দুনিয়ার প্রেম ছিল। তাই তারা মাওলা আলীর কাছে বায়াত গ্রহণ করে সেই বায়াত ভঙ্গ করে নিজেরাই। তাদের শরিয়াত আমরা কেন মানব? এই শরিয়াতের ভিতরে যতদিন আপনি থাকবেন ততদিন আপনি পথভ্রষ্ট, মুরতাদ, আপনি পথভ্রষ্ট, আপনি মুক্তি পাবেন না। এই শরিয়াত ত্যাগ করলে আপনি মুক্তি পাবেন। আসুন আমরা কোরআনে বর্ণিত নামাজ কিভাবে, এই নামাজের মধ্যে কোনো রুকু সিজদা নাই, এই নামাজে সূরা কিরাত নাই, দোয়া দুরূদ নাই। এই নামাজে একটাই জিনিস আছে, সেটা হলো মুর্শিদের ধ্যানে বসে তুমি আল্লাহকে স্মরণ করো। সালাত শব্দের অর্থ স্মরণ, সংযোগ। মুর্শিদের সংযোগের মাধ্যমে আল্লাহকে স্মরণ করো। মুর্শিদকে তোমার অন্তরে সংযোগ লাগাও, আল্লাহর সাথে মুর্শিদের সাথে কালেকশন। ওই মুর্শিদকে তোমার অন্তরে তারের সাথে তারে জোড়া লাগায় আল্লাহকে স্মরণ করো। তাহলে তুমি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবে। আল্লাহকে ভয় করো, আল্লাহর কাছে তুমি ফানা চাও, চোখের ফানি ফেলে, তাহলে ইহকাল ফরকাল 2 কাল মুক্তি পাবে। এই জন্য আল্লাহ বলছেন ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা আমার নিকট ধাবিত, তুমি তার দেখানো পথে চলো, ওই পথে আমাকে পাবে। আর ওই পথ ধরতে হলে জামাত দলবদ্ধ বা লক্ষ লক্ষ মানুষ একসাথে নয়। এখানে প্রেমের লেনা দেনা, প্রেম প্রীতির লেনা দেনা। প্রেম প্রীতি কখনো মানে প্রকাশ্যে হয় না, এটা গোপনে হয়। তাই আল্লাহর সাথে গোপনে প্রেম যারা করেছেন তারাই আল্লাহকে পেয়েছেন। আসুন আমরা এই শরিয়াতের ওমরের নামাজ, ওমরের শরিয়াত বাদ দিয়ে, ওই মসজিদ বাদ দিয়ে, আল্লাহর যে মসজিদ নিজ হাতে করেছেন ওলিদের কলব, এই ওলিদের কলব, এই মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহকে রাজি খুশি করি, আল্লাহকে আয়ত্ত করি এবং নির্জনে গোপনে বসে আল্লাহর প্রেম প্রীতি আমি আমার অন্তরে মাখি, আল্লাহর রঙে আমি রঙিন হই, আল্লাহর পরে আমি আল্লাহর জন্য আমি জবিহুল্লাহ হয়ে যাই। তাহলে আমি এহকাল ফরকাল 2 কাল মুক্তি পাবো। ওই নামাজ,
ওই রোজা, ওই যাকাত, ওই সালাত, ওই হজ, ওই কুরবানি যদি আমি না করি, তাহলে আমি আল্লাহ ওয়ালা হতে পারবো না, আল্লাহ ওয়ালা সওয়াব পাবো না, আল্লাহকেও পাবো না। আর ওমরের শরীয়তে এই যে হজ, যাকাত, নামাজ, রোজা সম্পূর্ণ বৃথা, সম্পূর্ণ বৃথা, এতে কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। এই জন্য সূরা বাকারার 177 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লাইসাল বিররা আন তুআল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমকে কিবলা বানায় যত মুখ ঘুরাও, কোনো লাভ নাই, ওতে কোনো ফায়দা নাই। অতএব আল্লাহ নিজেই বলেছেন যে এই নামাজ পড়লে কোনো লাভ নাই, এই রোজা রাখলে কোনো লাভ নাই, এই কুরবানি করলে, হজ যাকাত যা করতেছ কোনো লাভ নাই। কিসে লাভ? ওয়ালাকিন্নাল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কিসে লাভ? লাভ আছে যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় ব্যয় না করবে। আমার প্রিয় বস্তু কি? আমার প্রিয় বস্তু হলো আমার আমিত্বকে বিসর্জন দেওয়া, আমার আমিত্বকে বিসর্জন দেওয়া। আমার আমিত্বকে বিসর্জন দিতে হলে একজন আল্লাহওয়ালা লোকের পদচরণে নিজেকে বিক্রয় করে দিলে আমার আমিত্ব বিসর্জন হতে পারে, অন্যথায় আমার আমিত্ব বিসর্জন হবে না। আমি দাস, আমার মনিব যিনি, উনি যদি আমাকে কিনে নেয়, আমি তার কাছে বিক্রয় হতে পারি, তাহলে ওই সময় ওই নামাজ আমার কায়েম হবে, ওই সালাতে আল্লাহ পাওয়া যাবে, অন্যথায় আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহকে পাইতে হলে আপনাকে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে গিয়ে বিক্রয় হতে হবে। এই বিক্রয় হওয়ার নাম কি? মুসলমান হওয়া। আমিত্বকে বিসর্জন দেওয়ার নাম আত্মসমর্পণ করা, আত্মসমর্পণ, মুসলমান হওয়া। এই মুসলমান হয়ে আল্লাহ কবরে যাইতে বলছেন। তাই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত, এবং মুসলমান না হয়ে কবরে আইসো না। মুসলমান হয়ে কবরে এসো। তো তুমি কি মুসলমান? তুমি মসজিদে যে সিজদা মাইরে কবর দাগ বানায় ফেলাইছো, তুমি কি মুসলমান? তুমি কি তোমার আমিত্বকে বিসর্জন দিতে পেরেছো? পারো নাই। তুমি এখনো পূর্ব পশ্চিমকে কেবলা বানায় মুখ ঘুরাও, মুখ ঘোরানো বন্ধ করতে পেরেছো? বন্ধ করতে পারো নাই। তুমি কিসের মুসলমান? মুসলমান হতে হলে পূর্ব পশ্চিম কেবলা বানায় আল্লাহকে পাওয়ার জন্য কপাল না ঠুকায় ওই মসজিদে না গিয়ে আল্লাহ প্রদত্ত মসজিদে যাও, মুসলমান ওখানে হও, ওখানে আমিত্বকে বিসর্জন দাও, তাহলে তুমি মুসলমান হবে, তুমি সুপদ প্রাপ্ত হবে। আর সুপদ যে পাই সে আল্লাহ ওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। তার লাশ, সেই দেহ বডি মাটিতে খায় না, তার রূহকে মুক্তি দেওয়া হয়, ইল্লিনে দেওয়া হয়, সিজ্জিলে পাঠানো হয় না। সিজ্জিল মাতৃগর্ভ, ওখানে আর পাঠানো হয় না। আসুন, আল্লাহ প্রদত্ত নামাজকে আমরা আঁকড়ে ধরি, আল্লাহ প্রদত্ত বিধানকে আঁকড়ে ধরি, সুপদ প্রাপ্ত হতে পারবো। আর ওমরের শরিয়াত আমরা লাথি মেরে ফেলে দিই। এই নামাজ, রোজা, হজ, যাকাত বাহ্যিক যেটা চলছে সম্পূর্ণ ওমরের বানানো মিথ্যা, এটাকে ছেড়ে ছুড়ে ফেলে দিন। আপনার অন্তরে লাগবে আমার কথাগুলো, আমি জানি। কিন্তু ভাই, আমি তো আপনার উপকার করতে চাই, ক্ষতি করতে চাই না। আমি আমার উপকার করতে চাই, আমি আপনাকে ক্ষতি করতে চাই না। আপনার ক্ষতি করে আমার লাভ কি? আমি গাড়ির খেয়ে, আমি গাড়ির টাকা খরচ করে সত্য প্রচার করতেছি আপনাকে সুপথ দেখানোর জন্য। আল্লাহকে অন্তত বলতে পারবো, হে আল্লাহ, তোমার নবীর রেখে যাওয়া দিন, তোমার নবী রেখে যাওয়া কোরআন, তোমার নবী রেখে যাওয়া আহলে বায়াতের দাওয়াতটা আমি প্রতিটা মানুষের কাছে নিজ খরচায় আমার উপার্জিত হালাল টাকা দিয়ে আমি করে মানুষের কাছে পাঠিয়েছি, মানুষের সত্য সুন্দর পথ দেখানোর জন্য। হে আল্লাহ, যদি তুমি হিদায়াত দিতে তারা সুবাদ পেত। যাকে হুদায়াত দিয়েছো সে পেয়েছে, যাকে দাও নাই সে পায় নাই। আমার চেষ্টা আমি করে গেছি। এই জন্য আল্লাহ বলছে যে তোমরা আমার সত্যটাকে মানুষের কাছে পৌঁছায় দাও, সত্য প্রচার করো। কু আনফুসাকুম, না, এখানে আল্লাহ বলছেন যে তোমরা সৎ কাজের আদেশ দাও মানুষকে, অসৎ কাজকে মানুষকে বিরত রাখো। মানে তানহাউনা আনিল মুনকার, মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখো। তা আমি খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য, খারাপ কাজ থেকে সুপথ পাওয়ার জন্য আপনাকে আমি অনুরোধ করছি। আমি আপনাকে পথভ্রষ্ট করছি না। আমি কোরআনের বাইরে কোনো কথা বলি না, কোরআনের বাইরে আমি কিছু মানি না। আহলে বায়াতের কোরআন ছাড়া আর কিছু মানা যাবে না, কারণ কোরআনের পরে আর কোনো কিছু মানা চলে না। এই কোরআনই পরিপূর্ণ। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ বলছে আজকের দিন আমি এই দিন তো আল্লাহ প্রদত্ত বিধানকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে কোরআনই পরিপূর্ণ বিধান, তাহলে আপনি হাদিস পাইলেন কই? ইজমা কিয়াস পাইলেন কই? আপনি ইমাম পাইলেন কই? মাযহাব পাইলেন কই? আপনি উসুলে ফিকহ পাইলেন কই? উসুল হাদিস ফতোয়া এগুলো কই পাইলেন? করতে আইলো কারা বানাইছে? আপনার মতো আমার মতো মানুষে বানাইছে। তাই মানুষের মতবাদ আমি কেন আল্লাহর মতবাদ ঠিক মানুষের মতবাদে চলবো? সত্য পথ পেতে হলে আল্লাহর মতবাদ, আল্লাহ প্রদত্ত মতবাদ
ওই মতবাদে চলতে হবে, তাহলে সত্যপথ পাবো, অন্যথায় আমি সত্যপথ পাবো না। আমাকে সত্যপথ পাইতে হলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করতে হবে, একতাবদ্ধ হয়ে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলছে আমার এই রজ্জুকে তোমরা একতাবদ্ধ হয়ে ধারণ করো, তোমরা পৃথক হও না, দলে দলে বিভক্ত হও না। সবাই মিলে যারা কোরআন ধরছে, আমরা সুফিজম সবাই এক, আমাদের মধ্যে কোনো দল নাই। অথচ এই কোরআন যারা আঁকড়ে ধরতে পারে নাই, তাদের মধ্যে 72 দল, 73 দল, সবাই আকীদা এক। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, সবাই আকীদা এক। ভিন্ন আকীদা, কেউ আলে হাদিস, কেউ হাত এমনি করা, কেউ এমনি করা, কেউ এনি বান্দা, কেউ এনি বান্দা, কেউ বুকের ঘরে বান্দা, হ্যাঁ, কেউ তাকবীর রফে আদায়ন করা। এই যে দলগত বিভিন্ন দলে দলে বিভক্ত, তারা কোরআন মানে না। তাই কারণ এইটা তো নাই কোরআনে। কারেমিয়াত করে কোথায় দাঁড়াচ্ছ নামাজ পড়তে, এটা তো নাই কোরআনে, তুমি পাইলে কই? কারণ এটা মানব রচিত মতবাদ, যার ভালো লাগছে সে গ্রহণ করছে। এটা আরেকজনের ভালো লাগে না, আরেকজনের রচিত অন্যটা সেটাই গ্রহণ করছে। এই জন্য তারা দলে দলে বিভক্ত হয়ে গেছে। আর আল্লাহ বলছে সবাই মিলে একটা ধরো, তাহলে আর বিভক্ত হবে না। আমি তাই সেটা না ধরে আমি অন্যটা ধরছি, তাহলে আমি বিভক্ত হয়ে গেলাম। এভাবে 72টা গ্রুপের 73টা গ্রুপের জন্ম হয়েছে। অথচ আমরা যারা সুফিবাদে আছি, সবাই আল্লাহর কোরআন এবং আহলে বাইতকে আঁকড়ে ধরছি, তাই আমরা এক। আমরা সবাই মিলে এক। আমাদের মূল আকীদা নবী এবং তার আহলে বাইতকে ভালোবাসা এবং কোরআন অনুযায়ী নিজের জীবনকে গড়া। যাই হোক, আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। অনেকটা বলে ফেললাম, ভুল ত্রুটি মার্জনীয়। আমি আমার শেষ সালামও কদম বসি পাক পাঞ্জাতনের পাক রজাই, বাবা শাহ আলী মুক্তাদির রহমতুল্লাহ আলাইহির পাক রজাই এবং আমার মুর্শিদ হযরত মানিক চাঁদ শাহ রহমতুল্লাহ আলাইহির পাক কদমে রেখে খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য ভিডিওতে। জয় গুরু।